তাহলে তো ভালোই হবে। কিন্তু যেটা বাচ্চা নিয়ে আসবো, আমরা একটা রাখবো, তোমাদেরকে একটা দেবো। আমরা যেখানে কচ্ছপ পালি সেখানে কুমিরের বাচ্চাও থাকবে। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়ন। কোনো কোনো মৃত্যু এমনও হয় ফেরানো যাবে না জেনেও মেনে নিতে চায় না মন। কাউকে কাউকে হারানোর বেদনা এতটাই প্রবল হয়, বয়ে চলা সময়ের প্রলেপও তা কমাতে পারে না এতটুকু। ভক্ত পাঠকদের কাছে প্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যু কখনোই মানতে না পারা এমন কষ্টেরই নাম। জানি আমি তোমায় পাবো নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগ। মৃত্যু যে কখনো কখনো অমরত্ব দান করে, চলে যাবার 2 বছর পরও লক্ষ কোটি পাঠকের মনে আজও জেগে থাকা হুমায়ূন আহমেদ হয়তো তাই প্রমাণ করে চলেছেন। তাই তো বইয়ের দোকানে আজও হুমায়ূন আহমেদের রাজত্ব। হয়তো আমরা নতুন বই পাচ্ছি না, তবে তার পুরাতন যে বইগুলো আছে সেগুলো বই আমরা পড়ে আরো অনুপ্রাণিত হচ্ছি। নতুন আনলে বই আসবে না, অবশ্যই মিস করি। যে হুমায়ূন আহমেদ সাহিত্যের এক ভিন্ন স্বপ্ন দুয়ার খুলে দিয়েছিলেন সবার সামনে, যার বই মন্ত্রমুগ্ধের মতো প্রতি বছরই বইমেলায় টেনে আনত লক্ষ লক্ষ পাঠক, যার লেখা হরহামেশাই তৈরি করেছে নতুন নতুন বইপ্রেমী, স্বপ্নময় এই লেখকের চলে যাবার 2 বছর পর তার অভাব কতটা অনুভব করতে পারছে সবাই। মনে করি হুমায়ূন আহমেদ তার যে সাহিত্যের বিশাল ভান্ডার রেখে গেছেন তার পাঠকদের জন্য, এবং সেটা চাহিদা কখনো কমবে না, এবং সেটা যত দিন যাবে বরং এটা আমি মনে করি এটা বাড়তেই থাকবে। সাহিত্য, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা অধ্যাপনা, যখন যেখানে হাত দিয়েছেন হুমায়ূন আহমেদ, সোনা ফুলেছে সেখানেই। এমন সৃষ্টিশীল একজনকে হারানোর সময়টা যত দীর্ঘ হবে, তার অভাব তত বেশি বোঝা যাবে বলে মনে করেন শিল্পবোদ্ধারা। হুমায়ূন আহমেদ আমাদের সঙ্গে থাকবেন, তিনি চলে গেছেন, তারপরেও তিনি তো আছেন, এবং প্রতি বছর নতুন তার উপন্যাস না বেরোলেও তার যে উপন্যাসগুলি লিখে গেছেন, গল্প লিখে গেছেন, নাটক লিখে গেছেন, চলচ্চিত্র নির্মাণ করে গেছেন, সেগুলি নিয়ে মানুষ আলোচনা করবে, এবং যতবার হুমায়ুন ভাইকে পড়বে, হুমায়ুন আহমেদকে পড়বে, ততবার তাকে নতুন করে আবিষ্কার করবে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। ঠিক 2 বছর আগে মৃত্যু কেড়ে নেবার পর প্রিয় নুহাশপল্লীর সবুজ চত্বরে চিরনিদ্রায় শায়িত হয়েছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ। তবে মৃত্যু নামের অমোঘ সত্যে যে সবকিছুই বিলীন হয়ে যায় না, লক্ষ কোটি পাঠকের মনে কিংবদন্তি হয়ে থাকা হুমায়ূন আহমেদ সেটাই প্রমাণ করেছেন এবং আগামীতেও তাই করবেন। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে। রেজওয়ান ফয়েজ, 18 নিউজ, ঢাকা।